ভাবছি তারাই জান্নাতের অগ্রিম টিকিট পাওয়া গেছে, এমন একটা ভাব দেখে মনে হয়। কারণ তাদেরকে ও শয়তানে ধোঁকা দিতে দিতে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যেন মনে হয় যেন তারা জান্নাতে চলে গেছে, অথচ তারা নামাজ পড়ে না, অথচ তারা হালাল খায় না, অথচ তারা জিকির আজকার করে না। হাসরের ময়দানে এর পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, হাসরের ময়দানে সেদিন ওই জিকির গাফেল ব্যক্তি বলবে, হায় আমার থেকে যদি শয়তান বহুদূরে চলে যাইত, আসমান জমিন এরকম যদি তফাৎ হয়ে যাইতো শয়তান থেকে, তাহলে আমি জিকির আজকার করতে পারতাম, আমি জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার জন্য যে সমস্ত নেক কাজ করার এই নেক কাজগুলি করতে পারতাম। কিন্তু সেদিন বললে কোনো লাভ হবে না। এটা কেন? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই শয়তান মানুষের সামনে পিছনে ডাইনে বামে সর্বদিক থেকে মানুষকে ধোঁকা দেয়। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ তাআলা বলেন, শুধু তাই নয়, শয়তান যাদের বন্ধু হয়, যারা জিকির থেকে গাফেল হয়, যারা আল্লাহ তাআলার জিকির আজকার করে না, আল্লাহ বলেন ওই শয়তান অবশ্যই তাদের উপরে আক্রমণ চালাবে। কিভাবে? যে তাদের উপর আক্রমণ চালাবে এবং তাদের সামনে থেকে আক্রমণ চালাবে। মিন বাইনি আইদিহিম, এবং তাদের সামনে থেকে আক্রমণ চালাবে। ওয়ামিন খালফিহিম, এই শয়তান মানুষের পিছন থেকে আক্রমণ চালাবে। ওয়ান আইমানিহিম, শয়তান মানুষের ডান দিক থেকে আক্রমণ চালায়। ওয়ান শামাইলিহিম, শয়তান মানুষের বাম দিক থেকে আক্রমণ চালায়। তার মানে হলো শয়তান সর্বক্ষণ ওই মানুষের চতুর্দিক থেকে তখন আক্রমণ করতে থাকে। কোন ব্যক্তিকে? যে ব্যক্তি জিকির করে না। আর যে ব্যক্তি জিকির করে, ওই জিকির করেনেওয়ালা ব্যক্তিকে এরকম আক্রমণ করতে পারে না। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, এবং আল্লাহ তাআলা বলেন শয়তান তাদেরকে বলতে থাকে, হে আল্লাহ, আপনি তাদের অধিকাংশকে আপনি কৃতজ্ঞ পাবেন না। মানে আমি এমন শয়তানি করব যে শয়তানের কারণে অধিকাংশ মানুষগুলি জাহান্নামী হয়ে যাবে। এই জন্য জিকির করা চাই। জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আযম গাছী রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে জিকিরের কথা কেন